চলেন ওখানে ওখানে বসে যান। আচ্ছা, কোথায় যাবেন? চাহা মাঙ্গা করি। আপনি কিছু খেতে পেয়েছেন? কোথাও গিয়ে বসবেন, আপনাকে উঠাবো আমি। দোকানে গিয়ে বসাচ্ছি। কোথায় বসবেন বলেন? ওলা সিট গুলোতে বসবেন, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি, খাবেন? রুটি খেলেন, কিছু টাকা পয়সা নেবেন, এই তো। তো আপনাকে উঠাবো আমি। ওখানে 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 বসাবো একটু। হুম, উঠাবো। দাঁড়ান 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 দাঁড়ান, দেখি 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 দেখি, হাতটা উপরে তুলেন তো, পাউটা একটু একটু করেন। এই চলেন ওখানে ওখানে বসে যান। ওটাতে নিজেরটাতে বসবেন? আসেন এখানে বসেন। হয়েছে? ঠিক আছে। আপনি তো মানে আপনার বয়স কত হলো? আমার বয়স হলো ৭৯ বছর। কত? ৭৯। ৭৯ বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বুনিয়াদপুর, পাথরঘাটা গ্রাম। তাহলে ওই বসে বসেই হাঁটছেন আপনি, হাঁটতে পারছেন না? না, না, ও, খাবেন? এখন খালো কিছু পয়সা করে দিলে ভালো হয়। ও, তো আপনি কিছু টাকা পয়সা নেবেন? হ্যাঁ, আহ, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আর কেউ নেই, একটা মেয়ে ছিল, বিয়ে হয়নি। বিয়ে দিয়ে দিয়েছেন? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হলো ওই যে পাথর বুনিয়াদপুরের কাছে। আহ, তো ঠিক আছে, আপনি আমার বাবার মতো। আপনি মানে আমার কাকু টাইপের বা বাবার মতো। তো ঠিক আছে, আপনাকে আমি যেটুকু পারছি আমার তরফ থেকে আমি কিন্তু আপনাকে হেল্প করছি, ঠিক আছে? তো আমি এটুকুই বলবো যে আপনি এখন কি এখানেই থাকছেন? হ্যাঁ, বর্তমানে এখানে আছে। কেন, মানে আপনার ছেলে মেয়ে নেই বাড়িতে? মেয়েটা বিয়ে হয়েছে, জমায় ভালো না, ওই জন্য। আর বাড়িতে কেউ নেই আপনাদের? আমার বাড়িতে আর কেউ নেই। বাড়িতে কেউ নেই? একটা মেয়ে ছিল, আমার বাড়ির মারা গেল। মারা গেছে? হুম, তো এখন তাহলে আপনি অসহায় না? একাই। তো এখন আপনি স্টেশনে কোথায় থাকছেন এই বয়সে? আপনি বুড়ো বয়সে কোথায় ঘুমাচ্ছেন, কোথায় কি করছেন? ওই স্টেশনে ওই সিঁড়ির উপরে ঘুমায়। স্টেশনে সিঁড়ির উপরে ঘুমান? আহ, তা আপনার তো কঠিন শোচনীয় অবস্থা, আপনি তো মানে খুব মারাত্মক অবস্থায় ফেসে আছেন এই বয়সে। আর খাবার টাবার কি এখানে কেউ খাওয়াতে আসছে আপনাদেরকে? আছে মাঝে সাঝে দিয়ে যায়। তো দর্শক আমি বলবো যে এগুলো মানুষের পাশে আমার মতো ছেলে, বুঝতেই পারছেন, মানে আমি কোনো সরকারি চাকরিও করি না, ছোট মোটো একটা বিজনেস করি, এগুলো মানুষের পাশে যে আমি দাঁড়াবো। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন। এই যে আপনারা দেখছেন এই ভিডিওতে, এই মানুষগুলোর পাশেই আমি কিন্তু মানে যথেষ্ট এদেরকে আমি সাহায্য করি, ও যথেষ্ট এদেরকে ভালোবাসা দিই, আর যথেষ্ট এদের পাশে থাকার চেষ্টা করি। তো আপনারা যদি আমাকে এভাবে যদি আপনারা সাপোর্ট করেন, ভালোভাবে যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে এদের মতো লোকদেরকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, এদের জন্য ভালো কিছু করতে পারবো, এদের জন্য কিছু ভালো কিছু ভাবতে পারবো। তো আমার বলার উদ্দেশ্য হলো এইটুকুই। আমি যত এই টাইপের মানুষ, যার কোনো বাড়ির ঠিক ঠিকানা নেই, যার কোনো ঘর সংসার কি আছে সব শেষ হয়ে গেছে, এখন শেষ বয়সে এসে এরা মানে অনাহারে, এখন বুঝতে পারলেন মানে ওদের থেকেও কেউ নেই। একটা মেয়ে ছিল, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, এখন বাড়িতে কে ওকে দেখবে, কে রান্না করে খাওয়াবে, কে কি ওর সেবা করবে, কোনো কিছুই কিন্তু ওদের হচ্ছে না। তাই এখন ও স্টেশনে চলে এসছে। স্টেশনে এসে আমি এখানে প্রায় আমি এই স্টেশনে আসি, মানুষদেরকে অনেকটা এখানে অসহায় মানুষদেরকে দেখতে পাই, এদেরকে আমি কিন্তু হেল্প করি। তো আজকে এই বাবাটাকে বা এই চাচাটাকে আমি পেলাম, ওখানে দেখলাম ও কিন্তু মানে হাঁটতে পারছে না, বুঝতেই পারছেন তো, ও খাবে কিভাবে আর কিছু করবে বা চাইবেই কিভাবে একবার ভাবুন। তো ওকে আমি একটু তুলে নিয়ে আসলাম। ওই চাচাটা বলছিল আমাকে, বাবা ওই সিটটাতে একটু বসিয়ে দেন, তার জন্য ওনাকে আমি উঠিয়ে নিয়ে আসলাম আর কি, উপরে তুলে কোলে। তো আমি এদের পাশে থাকবো যদি আপনাদের এই সাপোর্ট যদি আমাকে করেন, যদি আপনারা এভাবে আমাকে ভালোভাবে যদি সাপোর্ট করতে পারেন, তাহলে আমি এদের মতো লোকদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, এদের জন্য ভালো কিছু আমার কাছ থেকে এরা আশা করতে পারবে। আর যদি আপনাদের সাপোর্ট যদি না পাই, তাহলে আমি তো জাস্ট যতটুকু আমার হবে ততটুকুই আমি সাহায্য করতে পারবো। তো বাবাকে আপনাকে বলবো আমি, ঠিক আছে বাবা, তো আপনি অসহায়, এখন বুঝতেই পারছেন, এখন পরের উপর নির্ভরশীল করছেন আপনি এখন। কেউ যদি খাওয়ায় তাহলে খেতে পাবেন, কেউ যদি না খাওয়ায় তাহলে খেতেও পাবেন না। তাই ঠিক বলছি না আমি? হুম,
তো আপনি কিছু বলেন, আপনি কিভাবে কি চলাফেরা করছেন, খাচ্ছেন কিভাবে, স্নান এরকম কিভাবে করছেন? এরকম এই যে হাত হাত দিয়ে হাঁটি ফিরি, এরকম চলাফেরা করি। কাউ দিলে কাউ খায় না, তো বসে থাকি বিকালে। মানে কেউ যদি দিলে খাই, হুম, আর না দিলে কিন্তু আপনি এভাবে বসেই সারাটা দিন কেটে যায় আপনার, কাটি এই তো? হুম, তো দেখুন দর্শক, আমি বলবো এর দুঃখর মানে কি বলবো, কথাগুলো শুনে কিন্তু আমার মানে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে আমারই কান্না পাচ্ছে আর কি। তো এই চাচাকে যে আমি জিজ্ঞাসা করছি এই বয়সে এসে যে এতটা অসহায়, তো দর্শক আমি বলবো প্লিজ আমাকে সাপোর্ট করুন, এদের দিকে আমি দেখতে পারছি না, এদেরকে আমার মানে কি বলবো, আর আমার যেটুকু পকেটে থাকছে আমি চেষ্টা করছি ওদেরকে দিয়ে দেওয়ার, বুঝতে পারলেন? তো আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন, আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর আমার সঙ্গে থাকুন। আর এই বাবাকে আমি আজকে দেখি আমার তরফ থেকে কতটা হচ্ছে, আমি ওনাকে চেষ্টা করছি, উনি বললেন আমাকে খাবার, আমি খেয়েছি, আমাকে যথেষ্ট কিছু মানে কিছু দিয়ে আমাকে হেল্প করুন, টাকা পয়সা। তো ওনাকে আমি দিচ্ছি আমার তরফ থেকে, এই যে নেন চাচা, আপনাকে আমি এই যে আমি দিলাম, আর আমাকে আশীর্বাদ করেন যেন আপনার মতো লোকদেরকে আমি যেন ভালোভাবে সাপোর্ট করতে পারি, ঠিক আছে? মাথাতে হাত দিয়ে একটু বলেন। হুম, ঠিক বলছেন আছে। তো? আমাকে হ্যাঁ, আশীর্বাদ করছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আশীর্বাদ করছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আমাকে জন্য, আছে, আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে। ঠিক আছে। তো দর্শক পারলে একটু লাইক করবেন, আর আমারটা শেয়ার করে একটু আগে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটুই আপনার কাছে আশা রাখছি। বাই।